কি রে দাদু, তুই কতক্ষণ বসিস? আধা ঘন্টা হয়ে গেছে। ভিডিও বানাতে হবে। ভিডিও কন্টেন্ট আছে না মাথায়? মাথায় তো একটা কন্টেন্ট আছে, বানাই ফেলতে হবে। আচ্ছা, তো আমি এক ধরনের চিন্তা করেছি যে মনে করে যে বর্তমান সমাজে যে পরিমাণ বিশৃঙ্খলা হয়, তো আমরা এই বিশৃঙ্খলার তুলে ধরে যদি একটা সামাজিক মেসেজ দিয়ে দিই তাহলে কিরকম হয়? এটা তো সুন্দর একটা আইডিয়া। না না, এসবের কোনো প্রয়োজন নেই। দিতে হবে। আচ্ছা, যাই হোক, মনে করে যে স্ক্রিপ্ট কি লেখা আছে একটু বলি। মনে করে যে আমরা এই যে জায়গা আইছি, এই জায়গা মারামারি শুরু হয়ে গেছে। মারামারিটা কি নিয়ে বলতে পারবো না। 3-4 জন ভাই আছে এক পরিবারে, ওদের এই যে ধরে এই জায়গা যে জমিটা তাগের। এমনি বাপ মরার সময় লেহে দিয়ে গেছে একজন রে, আর 3 জন রে কেন লেহে দিনি, এবার জোর করে দখল দিতে আইছে। এই যে বাইতি যে শত্রুতা শুরু হয়ে গেছে, তো এই শত্রুতারে কিভাবে সুন্দর একটা এন্ডিং দিয়ে শেষ করা যায়, সামাজিক একটা মেসেজ যে বাইতি জঞ্জাল করা যাবে না, এই ধরনের আইডিয়া নিয়ে ভিডিও বানালে কিরামের হয় কত জানি না। বর্তমানে সমাজের সবথেকে বড় সমস্যা হচ্ছে জমি জাতি ভাগ করার এই বিষয়টা। ঠিক আছে, এই বিষয়ে স্ক্রিপ্ট লেখা যদি থাকে তাহলে সবাইকে ডাক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করে ফেলতে। আচ্ছা, দেই আজকে এই ভিডিওটা করে ফেলতে হবে। কেন? সমাজের সব থেকে বেশি ঝামেলা কিন্তু এই জমি জাতি নিয়ে। সুতরাং এই বিষয়ে যদি একটা মেসেজ দেওয়া যায় তাহলে অবশ্যই সমাজ কেন পুরো দেশের জন্যই উপকার হবে। তাই আসলে পুরো দেশের কথা চিন্তা করে কন্টেন্ট লিখতে হবে। পুরো দেশের মানুষের ভেতর আমরা যাতে সামাজিক শৃঙ্খলা রক্ষা করতে পারি, সামাজিক শৃঙ্খলা ফিরেতে পারি, এই ধরনের কাজটা আমাদের করা লাগবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আমি জাস্টাই নষ্ট হয়ে যায়। কেবল মাত্র আসলাম ডিউটি করে, না বাজে হলো দোকান খোলা লাগবে। বাপ সোয়াল দোকান খুলতে মাছ মেরে বেড়াচ্ছে, এন্দে যায়, জাস্টাই খারাপ হয়ে যায়। কিরে, আজকে কি তোরা ভিডিও বানাচ্ছিস নাই? হ্যাঁ রিয়াজ মামা, আমরা আজকেও ভিডিও বানাচ্ছি। আমাদের কাজই প্রত্যেকদিন ভিডিও বানানো, বুঝছেন? আমরা সমাজের মানুষকে কিভাবে ভালো ভালো মেসেজ দেওয়া যায় এইসব পরিকল্পনা নিয়ে ভিডিও বানাই। তো প্রত্যেক দিনের মতো আজকেও ওইসব ভিডিও বানানোর জন্য এই জায়গা দুইজনে বসে করছি যে কি সব ভিডিও বানানো, বুঝছেন? তারপরে ওই যা কলামের কি ওইভাবে ভিডিও বানাতে হবে, বুঝেছিস? তাহলে আমার মনে হয় আমাদের ভিডিও কোনো ভিউর দরকার নেই। মানে তোমরা যে এবার ভিডিও বানাও, দুধ কাজ ভূত পালা আছে ভিডিও করে বেড়াতো, ভালো ভালো ভিডিও বানাও, আর ভিডিও সাইডে দিয়ে আমাদের চাকরি করা শুরু করো, চাকরি করো। কি মনে করছো তোমরা এইসব ভিডিও করে তোমরা টাকা ইনকাম করবা? ওই ধান্দা সাইডে দাও, আমার মতন চাকরি করো। টাকা যদি ইনকাম করতে চাও তাহলে আমার মতন চাকরি করো। আরে মামা, আপনি ওদিন ওই কথায় চলে গেলেন। আমরা মূলত টাকা ইনকাম করার জন্য কিংবা ভিউজের জন্য ভিডিও করি না মামা। আমরা ভিডিও করি মূলত সমাজের মানুষকে সতর্ক করার জন্য, এবং সমাজের মানুষ কিভাবে ভালো কিছু করবে, কিভাবে মানে নিজেদের মধ্যে বন্ডিংটা বজায় রেখে চলবে, সেই জন্য হচ্ছে ভিডিওগুলো করা, যাতে সবাই একতাবদ্ধ হয়ে বসবাস করে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? আর আপনার কথা শুনে তো আমাদের কাছে মনে হচ্ছে আমাদের চ্যানেলে অথবা পেজে যে 2 সাইডে ভিডিও দিছি, এই 2 সাইডে ভিডিওর কোয়ালিটি আসলেই ভালো হয় নাই, কিন্তু গল্পটা কি খেয়াল করছেন আপনি? সমাজের কোন গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। তো ভবিষ্যতে দিনকে দিন আমাদের কোয়ালিটি ভালো করব, গল্প সমাজের মানুষকে গল্প দিয়ে কিভাবে ভালো করা যায়, কিভাবে সুন্দরভাবে চলাফেরা করতে পারে মানুষ, সমাজের বিশৃঙ্খলার বিরুদ্ধে কিভাবে মেসেজ দেওয়া যায়, কিভাবে মানুষকে ভালো পথে আগানো যায়, এই সব বিষয় নিয়ে আমরা ভিডিও করব। তো এই সব জন্যই যদি আপনি এরকম কথা বলেন তাইলে আসলে কিছু করার নেই। আপনি ওই কাতারে রিল, বুঝতে পারছেন আমি কি বলছি আপনারে? আরে দাদু, তুমি বোঝো না ব্যাপারটা কি? মানে আমরা পোলাপান একসাথে বেড়াচ্ছি, এটা একদল মানুষের মোট সহ্যই হচ্ছে না। আনাচে কানাচে চায়ের দোকানে যেখানে সেখানে শুধু সমালোচনাই হচ্ছে। ঠিক আছে, সঠিক বলেছেন। এই সমাজ সংস্করণ নিয়ে কাজ করতেছি, রাস্তাঘাট পরিষ্কার করতেছি, একদল মানুষের তো সহ্যই হচ্ছে না। এগুলো দেখে ওরা মনে করতেছে না আমার বাড়ি কখন যেন সাপ করে নিয়ে চলে যায়। ঠিক আছে, নাই ওরা এরকমটাই ভাবতেছে। না আসলেই ঠিক। এরপরে হচ্ছে কেন আমরা একসাথে পোলাপান গুলো বেড়ায় শুধু যে ভিডিও করতেছি তা না, আমরা টার্গেট নিছি যে এলাকায় যত বিশৃঙ্খলা ঘটবে এই সব বিশৃঙ্খলার বিরোধিতা করব। সমাজে কেন বিশৃঙ্খলা হবে, অসামাজিক কাজ কেন হবে, তো এই ধরনের কিছু লোক থাকবেই, হেটার্স বলে এদেরকে, এরা থাকবেই যে কিভাবে এদের এই দলটারে ছিন্ন বিচ্ছিন্ন করা যায়, তাইলে আমরা অন্যায় কাজ করতে পারবো, এই করতে পারবো, তা করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে মূল কাহিনী।
আমাদের বক্তব্য তো মূলত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই জন্য মনে করো যে একদল মানুষের সবসময় জ্বলবে, সেটাই যার মানে সহ্য হবে না ওর জ্বলবেই। সেটাই। যেমন যোগ দেখছো না, যোগ কিন্তু মানুষকে কামড়ালে কিন্তু রক্ত বেরোয় প্রচুর পরিমাণে, কিন্তু ওই যোগটা কিন্তু লবণ দিলে কিন্তু ঠিকই আবার ও নিজেই রক্ত বের করে সেটাই। দেয়। আমরা ল্যাংটা জীবত পোলার মতো ভিডিও করি, তারপরে হচ্ছে কিনা আমাদের ভিডিও ভালো হয় না, আমাদের ভিডিও মানুষ খায় নাই, এই যে টাকা ইনকাম হবে না, চাকরি করতে হবে, এইসব কথা আমাদের কান দিয়ে কোনো লাভ নেই। আমাদের সেটাই। ভিডিও ভিউও লাগবে না, টাকাও লাগবে না, কেউ খাওয়ানো লাগবে না। আমাদের ভিডিও যদি 2 জন মানুষ দেয়, ওই 2 জনের তো একজন যদি মেসেজ পায় উপকৃত হয়, এটা আমাদের ভিডিও সার্থকতা। সেটাই। এটা হচ্ছে কিনা আমাদের এক্সট্রা কাজ। আর চাকরি যে করবো না তা না, চাকরি অবশ্যই করব, সমস্যা কি? নিঃসন্দেহে তুই ঠিক কথা যার জলে বলেছিস জ্বলে বেড়াইবে। আমরা তো কারো যার বাড়িতে খাই না। জ্বলতিছে, আমি কতি চাচ্ছি তাগেরে, যাগের জ্বলতিছে তাগেরে বলে রাখতেছি, তোমাদের আরো জ্বলবে, খালি জ্বলবে তোমাদের। আমাদের সেটাই। কাজ কাম দে, তোমরা খালি জ্বলবাই, ঠিক আছে? আর ওকে জ্বলা ছাড়া কিছুই নাই তো, বুঝো না? তাহলে চল বাড়ির দিকে যাই। চল আজান দিতেছে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাই। ভিডিওর এই শর্ট তলি কালকে নিতে হবে না? হয় তো হয় পোলা পান্ডা ডাক দিও একবারে ভিডিও। তোমরা সমাজ সেবক না, বরং তোমরা চার দোকানে যাই নেতামি করে বেড়াতে পারবে না।